গ্যাস সংকটের চরম ভোগান্তি রাজধানীর জনজীবনে। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারির পাশাপাশি রান্নার চুলায় নেই গ্যাস, ফলে রীতিমতো হাহাকার করতে হচ্ছে গৃহিণীদের। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেক পরিবার। কেউ কেউ আবার বিকল্প হিসেবে লাকড়ি কিংবা বৈদ্যুতিক চুলায় রান্না করছেন, সেখানেও বাড়তি খরচের বোঝা। নাজমুল ইসলামের প্রতিবেদন। সকাল গড়িয়ে দুপুর, এরপর বিকেল, তবু চুলায় জ্বলেনি আগুন। মিরপুরের বাসিন্দা মাসুরা খাতুনের পরিবারের এটি এখন প্রতিদিনের বাস্তবতা। মাসুরা জানান, প্রায় ৩০ বছরের মধ্যে রাজধানীতে এমন গ্যাস সংকট দেখেননি তিনি। বিকেল 4:30টার দিকে সামান্য গ্যাসের দেখা মিলতেই শুরু হয় রান্নার ব্যস্ততা। ভোরে উঠে আমাদের রান্না করতে হয়, গ্যাস থাকে না ঠিক মতো, আমরা ঠিক রান্না করতে পারি না, বাচ্চা কাচ্চার না খাওয়ায় রাখতে হয়, হোটেল থেকে কিনে খাওয়াতে হয়। কেবল মিরপুরের এই একটি পরিবার নয়, রাজধানী জুড়েই গ্যাসের তীব্র সংকটে দিশেহারা অবস্থা। বাধ্য হয়ে বাইরের খাবারের উপর নির্ভর করতে হচ্ছে অনেক নগরবাসীকে। বাইরে থেকে কিনে এনে খাইতে হয়, তারপরে শুধু চিরা দই এইভাবে চলতেছি আর কি। ইন্ডাকশনগুলো যে আছে এগুলো দিয়ে আমাদেরকে চালাতে হয়। সকালবেলা আগে আমাদের একটা রেগুলার নিয়ম ছিল যে আমরা রুটি বানিয়ে খেতে, এত থাকে না এখন যে এখন আমরা চিরা খেয়ে আমরা করি। গ্যাস সংকটে বেশি ভোগান্তিতে শিশু, বয়োবৃদ্ধ ও কর্মজীবী মানুষ। রান্নার বিকল্প খুঁজতে অনেকেই ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক ইন্ডাকশন চুলা। তবে অতিরিক্ত খরচের কারণে এই বিকল্পও সবার নাগালের মধ্যে নেই। সকালে আমাদের তো 6টার পর আর গ্যাস থাকে না, আমাদের অনেক সময় বাইরে থেকে হোটেল থেকে কিনে এনে খাইতে হয়, অথবা কারেন্টের চুলা আছে। 1080 টাকা বিল নিচ্ছে, কিন্তু আমি তো গ্যাস পাচ্ছি না। তাই আমি এখন অতিষ্ঠ হয়ে গ্যাস না থাকার কারণে এজন্য আমি নিজে পার্সোনাল গ্যাসের সিলিন্ডার কিনে নিয়ে আসি, চুলা কিনে। তো এটা তো আমাদের জন্য বাড়তি খরচ। একেবারেই নাই। খাটের চালি ভাঙ্গা রান্না করে 2 দিন খাইছি, তা দেখি কাশি হয়। এরপরে হোটেল থেকে রান্না করে খাইছি, মাঝখানে আবার 2 দিন আসছিল রাত্রে, এখন আবার রাত্রেও নাই। গ্যাসের অভাবে শুধু রান্নাই নয়, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাপনও। সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রাজধানীর ভুক্তভোগী পরিবারগুলো। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।